চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে মানুষ সতিষ্ঠ। এর সাথে যোগ হয়েছে বিদ্যুতের মারাত্মক লোডশেডিং। এ নিয়ে বিস্তারিত জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, একে তো তাপপ্রবাহ, তার উপর লোডশেডিং, জনদুর্ভোগ নিয়ে জানাবেন আজকে আবহাওয়া কেমন, সব মিলিয়ে জানতে চাই। আসলে আপনি জানেন চুয়াডাঙ্গায় কিন্তু শীতের সময় প্রচন্ড শীত, গরমের সময় কিন্তু প্রচন্ড গরম। সেই দিক থেকে এবারও কিন্তু তার ব্যতিক্রম নাই। গতকাল কিন্তু চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.3 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা 49%। আপনি বুঝতে পাচ্ছেন তাপমাত্রার যে পারদ সেটি দেখে কি পরিমাণের গরম পড়তে পারে। এর সাথে যোগ হয়েছে লোডশেডিং। আমরা বিভিন্ন গ্রামে দেখেছি, সেখানে কিন্তু দিনের বেশিরভাগ সময় কিন্তু বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ না থাকার কারণে একদিকে গরম, আরেকদিকে বিদ্যুতের লোডশেডিং, মারাত্মক জনজীবন বিপর্যস্ত হচ্ছে। এর সাথে কিন্তু আপনি জানেন যে বর্তমানে কিন্তু এসএসসি পরীক্ষা চলছে। এসএসসি পরীক্ষা কিন্তু পরীক্ষার্থীরা কিন্তু বেশি দুর্ভোগে, কারণ দিনের বেলায় যদিও কিন্তু আলোয় তারা পড়ালেখা করতে পারছে, কিন্তু রাতের বেলায় অন্ধকার, এই সাথে কিন্তু ঘুটঘুটে গরম। আর এই সময় কিন্তু বাতাসের যে আর্দ্রতা সেটি কিন্তু বেশি থাকায় গরমের যে তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এছাড়া কিন্তু আপনি জানেন এই সময় কিন্তু বোরো মৌসুম চলছে। বোরো মৌসুমে প্রায় শেষ পর্যায়ে। এখন কিন্তু তেলের যে সংকট সেটি রয়েছে, তেলের দাম বেড়েছে। এই মুহূর্তে কিন্তু যদি তেল পাচ্ছে না পাওয়ার কারণে সেচ দিতে পারছে না, আর সেচ দিতে না পারার কারণে বোরো মৌসুমের যে উৎপাদন সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু বেশ ঝুঁকিতেই পড়েছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে, আগামী 26 তারিখের আগে তাপমাত্রার উপরেও কিন্তু সুখবর তারা দিতে পারেনি। তারা যেটি বলছে তাপমাত্রা এই পর্যন্ত কিন্তু যেরকম আছে এরকমই থাকবে এবং বাড়তেও পারে। এছাড়া কিন্তু আমরা বিদ্যুৎ অফিসের সাথে কথা বলেছি। বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, বর্তমানে কিন্তু চুয়াডাঙ্গায় পল্লী বিদ্যুৎ কিন্তু শতকরা 30 থেকে 32 ভাগ কিন্তু তারা দিতে পারছে, বাকি 70 ভাগ দিতে পারছে না। এই সময় কিন্তু তারা লোডশেডিং দেখাচ্ছে। আর এই লোডশেডিং এর কারণে মানুষের জনজীবন একেবারে বিপর্যস্ত অবস্থায় পড়েছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে লোডশেডিং এবং গরমের সর্বশেষ পরিস্থিতি। সেলিম, ধন্যবাদ আপনাকে।